ভালো আছেন? অনেক সুন্দর লাগছে শাড়িটা বানাইছি ভালো। আমি কিন্তু বাবাকে আমাদের কথা বলে দিছি। কি বলছো? আরে তুমি তো জানো আমাকে বিয়ের জন্য অনেক প্যারা দিচ্ছিল বাসা। আমাকে একদিন জিজ্ঞেস করছে আমার কোনো পছন্দ আছে নাকি, আমি তখন আঙ্কেল কি বলছো? কি বলবে, তোমাকে দেখা করতে বলছে। ঠিক আছে, দেখা করবো না। দেখা করবে না বললে হবে না, আমাকে একটা স্পেসিফিক ডেট দিতে হবে। আমি বাবাকে বলবো আমি বাসা সবকিছু করবো, আমি অ্যারেঞ্জ করবো না। আচ্ছা আমি দিব, এবার থামো, দিব। মাথাটা একটু ঘুরাচ্ছে। শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে। পড়াশোনার এত চাপ নিচ্ছিস কেন? হ্যাঁ, কে নিচ্ছে বাবা? বৃষ্টি। এই তোর এসএসসিতে জিপে জন্য কত? বাবা এসএসসিতে জিপিএ ওর খারাপ হয়েছিল বলে তো এখন চাপ নিয়ে ভালো করে পড়াশোনা করছে। আবার হাসে। আমরা কখন বুঝতে পারি যে আমরা একটা মানুষকে ভালোবাসি? আমাদের সবার ভিতরে না একটা ছোট্ট বাচ্চা নেই, তোমার মধ্যে হচ্ছে আমার। আমরা যাকে এই বাচ্চার মতো দেখাতে পারি তাকেই ভালোবাসি। হ্যালো আন্টি, ক্লাস শেষে বৃষ্টি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আসছি, একটু আসুন। ওকে হাসপাতালে নিয়ে গেছে, ও পড়ে গেছিল। কে ফোন করছে? বৃষ্টির বান্ধবী আকাশকে ফোন দাও। আমি ফোন করতেছি, তুমি তাড়াতাড়ি রেডি হও, যাইতে হবে ওখানে। বৃষ্টি কি অবস্থা? ডাক্তার তো এখনো কিছু বলে না। বৃষ্টির কি হলো? ডাক্তার কি বলে সেটা আমরা দেখি, তুমি চিন্তা করো না, বৃষ্টি কিচ্ছু হবে না। আমি সরি, কিন্তু আপনাদেরকে তো আমার সব খুলে বলতেই হবে। বৃষ্টির দুটো কিডনি প্রায় বিকল হয়ে গেছে। এরকম তো কোনো লক্ষণ দেখা যায়নি, এটা কিভাবে সম্ভব? লক্ষণ বোঝা যায়নি বলেই ব্যাপারটা তো বড় আকার ধারণ করছে। এখন খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যত দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন তত দ্রুত পেশেন্টের রিকভারির পসিবিলিটিসটা বাড়বে। কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশ অনেক বড়, 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে সব মিলিয়ে চিকিৎসার খরচ। এগুলো কি বাবা? সমস্ত প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা, ওই সমবায় সমিতিতে যে কিছু টাকা জমা রাখছিলাম, আর ব্যাংকে একটা ছোট ডিপিএস ছিল, সব কিছু মিলা 15 লাখ টাকা হয়। অর্ধেক টাকা তো তুমি ম্যানেজ করে ফেলছো, বাকিটা আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। আমি কার কাছে হাত পাতবো? ওর কাছে হাত পাতা লাগবে না আব্বা, আমি ব্যবস্থা করবো। এভাবে শুধু অফিসে যাওয়া আসা করলে হবে? কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। তোর বোনটা বিছানায় কাতরাচ্ছে। ও তো আমারও বোন, আমি চেষ্টা করতেছি। আমার মেয়েটাকে আমার বুকে ফিরাই না দে বাবা। আমার বোন ছাড়া স্যার আমাদের কেউ নাই স্যার। অফিস থেকে অ্যাটলিস্ট একটা লোনের ব্যবস্থা করলে স্যার খুবই হেল্প হয় স্যার। কত টাকা? 15 লাখ টাকা। এমনিতে 15 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে স্যার, ডক্টর বলছে 30 লাখ টাকা লাগবে। অফিসের নিয়ম অনুযায়ী তো আমি তোমাকে এত টাকা লোন দিতে পারবো না। আমার বোনটাকে স্যার আমি বাঁচাতে চাই স্যার। স্যার আমি নিজে মরে গেলেও কোনো সমস্যা নেই স্যার, কিন্তু স্যার আমি ওকে একবার সুস্থ দেখতে চাই স্যার। আসলে আমার হাতে খুব একটা সুযোগ নেই, বাট আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। তুমি যদি অন্য একটা চাকরি অথবা ব্যবসা করো তাহলে আমি ফিনান্স ডিপার্টমেন্টকে ইজিলি ম্যানেজ করতে পারবো যে তোমার এই জবটা ছাড়াও আরো ইনকাম সোর্স আছে এবং তুমি লোনটা খুব দ্রুত পরিশোধ করতে পারবে। এটা তোমাকে লোনটা পেতে সহায়তা করবে। জি স্যার, আমি